আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমরা 516 হেডটি এখানে ইলেকট্রনিক্সের এই দোকানে ঠিক করার জন্য নিয়ে চলে এসেছি। এখানে আমাদের দোকানের ছেলেবেলে আছে, এখানে দোকানের ছেলেবেলে সাধু শিবে শুনে শুনে এই যে জয়গুরু শিখে গেছে। তো এনারা তারপরে এই যে আমরা একটা ভ্যান নিয়ে চলে আসছি এখানে নওগাঁ হোটেল পট্টি ফরিদ ইলেকট্রনিক্স, এই আঙ্কেলের কাছে আমাদের দোকানে সকল মাল সার্ভিসিং করা হয়। তো 516 হেড নিয়ে এখানে সার্ভিসিংয়ের জন্য আমরা চলে আসলাম। তো তারপরে এখানে আমাদের সকল মালামাল মানে 3টায় ঠিক হয়ে গেল। প্রায় 2 ঘন্টা লেগেছিলো, রাত 9টার দিকে আমরা আসি। তো আমাদের যেতে যেতে 12টা বেজে গেছিলো। তো ভিডিওর শুরুতে একটু দুঃখ, কষ্ট এবং আনন্দ, শেষের দিকে আনন্দ নিয়ে ভিডিওটা শেষ করা হয়েছে। তো আমরা সেখান থেকে মানে চার্জ দেওয়ার জন্য অনেক গ্যারেজে বা বিভিন্ন দোকানে চেষ্টা করেছি, চার্জ দিতে সফল হয়নি। আমরা চার্জার নিয়ে গেছিলাম ভ্যানে। তো ভ্যানে চার্জ না দেওয়ার কারণে আমরা আপনার কাঁঠালতলি পর্যন্ত ভালোভাবে এসেছি। তারপর ওখান থেকে আস্তে আস্তে একটু ঠেলা টুলা দিয়ে চণ্ডীপুর পর্যন্ত এসেছি। তারপরে একটা অটো আসতেছে, সেই অটোকে আমরা আবার বললাম, অটো বললো হ্যাঁ 150 টাকা নেবো। আমি বললাম 100 টাকা নিয়েন রানীনগর পর্যন্ত। তো অটো বললো না, আমার 150 টাকা দিলে আমি যাব রাতে। তারপরে আমি বললাম ঠিক আছে, যাইতেই হবে। তো আমরা এই যে দেখেন অটোর পিছে বাঁধিয়ে আমাদের ভ্যানটা টেনে নিয়ে চলে আসতেছি। তো আমাদের তামিম ছিল এটা ড্রাইভার এবং শান্ত ছিল এই যে এই দড়ি টানার জন্য হেল্পার। আর এখানে শফকুল আর আমি ভ্যানে বসেছিলাম। তারপরে এই চাচাকে আমরা ভাড়া দিলাম, এই যে আমি 200 টাকা দিয়েছি, তো তিনি আমাকে 50 টাকা ফেরত দিচ্ছেন। তো চাচাকে অনেক অনেক ধন্যবাদ জানালাম। এটা রানীনগর উপজেলা, এখানে এই মোড়ে চাচা আমাদেরকে নামে দিল। এখান থেকে একটু ঠেলা টুলা দিয়ে নিয়ে আমরা সামনে গেলে আমাদের আরেকটা গাড়ি আসবে আমাদের রিসিভ করার জন্য। দোকানের আমাদের KTM 5। তো KTM 50 আপনারা দেখলেই বুঝতে পারবেন, সেই একটা KTM 50। আর আমাদের এটা হলো BMW গাড়ি, BMW। সেই BMW নিয়ে আমরা আজকে এই রাতে গেছিলাম। তো চার্জটা ফুরিয়ে যেতেই পারে, BMW ব্যাটারি ডাউন আর কি। তো এই যে এখান থেকে আমি 40 টাকা দিল, তারপরে 10 টাকা ফেরত দিলে 50 টাকা দেওয়ার পরে চাচাকে বললাম ঠিক আছে চাচা ভালো থাকেন, অনেক অনেক ধন্যবাদ জানিয়ে তারপরে এই যে আমাদের KTM চলে এসেছে। KTM-এর পিছনে বাঁধা হচ্ছে আমাদের BMW। তো এখানে আমরা KTM-এর পিছনে BMW বাঁধলাম। তো আমাদের KTM-এ আরও 2 জন এসেছিলো, মোট আমরা হয়ে গেলাম এখানে হলো আপনার 6 জন। তো এবার KTM নিয়ে যাওয়া হচ্ছে। তো আস্তে আস্তে যাওয়ার কারণে শফিকুল সামনে হেঁটে চলে গেছিলো। তো হেঁটে চলে যাওয়ার কারণে সামনে একটু আমরা ব্রেক দিয়েছিলাম, ব্রেক দেওয়ার কারণে একটা দুর্ঘটনা ঘটতে লাগছিলো। তো আল্লাহ রহমতে আমরা বেঁচে গেছি। তারপরে আমাদের টানতে টানতে আমরা মানে অনেক দূর নিয়ে চলে এসেছি। তো এই যে আমরা রেলগেট পার হয়ে এই যে এখানে একটু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল, দেখেন বুঝতে পারবেন ভিডিওটি দেখলে। আল্লাহ বেঁচে দিয়েছে। তারপরে আমরা এই চলে আসলাম এখানে আসার পরে তো এখান থেকে আমরা আবার গাড়িটা স্টার্ট দিলাম, দেওয়ার পরে গাড়ি নিয়ে আমরা আস্তে আস্তে যেতে শুরু করলাম। তো রানীনগর পাম্প পার হয়ে গেলাম, রানীনগর পেট্রোল পাম্প পার হওয়ার পরে আমরা এই দাওয়াপাড়া ব্রিজ, হঠাৎপাড়া ব্রিজ টিজ এগুলো সব কিছু হাতিপুল অতিক্রম করে তো আমরা চলে গেলাম। যাওয়ার পরে আমাদের গাড়িটি সিম্বা যেয়ে আমাদের মোটরসাইকেল গরম হয়ে গেছিলো, ইঞ্জিনটা গরম হয়ে যাওয়ার কারণে সেখানে আবার মোটরসাইকেলে অনেকটা রেস্ট দেওয়া হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন খুব দ্রুত গতিতে আমাদের গাড়ি চলতেছে। এটা আমাদের সোনাকানিয়া যে নামটা শোনেন আপনারা, এই সোনাকানিয়া। তো সোনাকানিয়া পার হওয়ার পরে আমরা মনে করেন এই যে চলে আসছি সিম্বা আসার পরে আমাদের এখানে নাইট গার্ডের সাথে দেখা হয়ে গেল। তো নাইট গার্ড বললো কী অবস্থা, আমরা আমাদের খবরটা বুঝিয়ে বললাম যে KTM একটু গরম হয়ে গেছে, BMW টেনে নিয়ে যেতে। তো তারপরে এখানে একটু রেস্ট দিলাম, এখানে ইনাদের সাথে একটু কিছু কথা বলার পরে তো আমরা আবার রওনা ধরে আবার যাওয়া শুরু করে দিলাম। তো এই যে প্রায় চলে এসেছি আমরা। তো আমরা চলে এসেছি ডাইরেক্ট আমাদের এই যে এখানে এই রাস্তাটা অতিক্রম করে যাব। এখানে আমাদের আবার 2 পেয়ার বক্স দিয়ে এখানকার ছেলেপেলে পিকনিক খাচ্ছে, তাদের কাছে 2500 টাকা নিয়েছিলাম 2 পেয়ার বক্স। আর বাদ বাকি কাপড় লাইটিংয়ের আলাদা টাকা নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন আমার এলাকার ছেলেপেলে পারগান BMX সব কিছু নিয়ে এসছে। প্রায় 3000 3,500-এর মতো এখানে ভাড়া ছিল। তারা এখানে চালাবে, আমরা একটু ঘুরতে আসলাম এখানে। তারপরে দেখেন এরা এই যে লাফালাফি শুরু করে দিয়েছে। তো এরা অনেক লাফালাফি করলো। তা আমাদের এই সাউন্ড সিস্টেম 2 পেয়ার এরা বাজালো, এদিকে এদের পিকনিকের পোলাও বা রান্না হচ্ছে কি হচ্ছে সেটা যায় না। তারপরে এগুলো দোকানে রেখে মনে করেন অনেক একটু কষ্ট হয়েছিল আজকে যাতায়াত। তারপর আমরা রাত 12টা 12:30 বেজে গেছিলো বাসায় গেছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে একটা অভিজ্ঞতা পেলাম, সকলের কাছে শেয়ার করলাম। রাতে অনেক বিপদ হইতে পারো, কিন্তু আল্লাহ বাঁচিয়ে দিতে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।